25 তারিখের দিকে চেয়ে আছে। এখানে আমি সংখ্যা বলবো না, আমাদের এই যে স্বদেশ প্রত্যাবর্তন কমিটির যিনি আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন এটাকে স্মরণীয় করে রাখবে বিএনপি। এমন উপস্থিতি থাকবে যেটা বাংলাদেশে গত স্বাধীনতার পরে বাংলাদেশে আর এটাকে একটা স্মরণীয় দিন আমরা করতে চাই। এরকম দিন আমরা এভাবে এটাকে দেখছি। আমাদের অনেক বৃহৎ একটি অঙ্গ সংগঠন যুবদল, আমি মনে করি যে ঢাকা লোকারণ্য হয়ে যাবে। এখানে আমাদের যেটা প্রস্তুতি সেটা আমরা সাংগঠনিকভাবে কাজ করছি, আমাদের প্রত্যেকটি ইউনিটের সাথে আমরা যোগাযোগ করছি, তারা কিভাবে আসবে ওইগুলো দেখভাল করার জন্য কিন্তু আমরা কথা বলার জন্য এসেছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের তাগিদে মনের আবেগে কিন্তু তারা যাচ্ছে। এখানে আমাদের কিন্তু অন্য কোনো কিছু যে অন্য কোনো আমরা কেন্দ্রীয়ভাবে কিন্তু তাদেরকে শুধু মেসেজটা আমরা দিচ্ছি, এবং তারা কিন্তু মনের টানে প্রাণের টানে আমাদের আবেগের জায়গা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি আমাদের আবেগের জায়গা। আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, 24-এর ছাত্র জনতার আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে কিন্তু বিএনপি মাঠে ছিল। স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনি মেজর ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশের স্বাধীনতাকে বিজয়ে রূপান্তরিত করার জন্য ওনার ব্যাপক অবদান। যুদ্ধ ময়দানে যুদ্ধ, রণাঙ্গনে যুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, যখন তথাকথিত দল, যারা রাজনৈতিক দল, যেটা পরে আওয়ামী লীগের একক সোল এজেন্সি দাবি করেছে, তারা কিন্তু কেউ তাদের কোনো উল্লেখযোগ্য কিন্তু আপনি দেখবেন না তাদের কেউ শহীদ হয়েছে, কিংবা তাদের কোনো উল্লেখযোগ্য কোনো ফুটেজও পাবেন না। এখন তো আপনি পাচ্ছেন যে জিয়াউর রহমান সাহেব কিভাবে রণাঙ্গনে ছিলেন, যুদ্ধ করেছেন, ঘোষণা দিয়েছেন, নিজের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা না করে তার সহধর্মিনী এবং 2 শিশু সন্তানকে রেখেই কিন্তু উনি একটি পৃথিবীর অন্যতম একটি সামরিক বাহিনীর নিয়মিত অফিসার, যিনি দেশের পাকিস্তান, তখন যদি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ না করতো তাহলে জিয়াউর রহমান সাহেবের কিন্তু কোর্ট মার্শাল হতো। সুতরাং কত বড় ঝুঁকি উনি নিয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে প্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু আপোষহীন খেতাব পেয়েছিলেন। বাংলাদেশে একমাত্র নেতা বলেন, নেত্রী বলেন, উনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার সেই আপোষহীনতার কারণে এরশাদের পতন কিন্তু হয়েছে। এবং 86-র যে নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন, বিএনপি কিন্তু যায় নাই। আপনার জাতীয় পার্টির অধীনে কেউ নির্বাচনে যাবে না বলার পর কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলামী খুব সম্মত নির্বাচনে গিয়েছিল, কিন্তু বিএনপি যায় নাই। বিএনপি মানুষের পাশে থাকে, যেই কথা দেয় জনগণকে সেই কথা বিএনপি রাখে এবং রাখার চেষ্টা করে। আর এবারের যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে 15 বছর 7 মাস মহিউদ্দিন ফখরুদ্দিনের যে অত্যাচার ছিল, দেশকে বিরাজনীতিকরণের যে প্ল্যান তাদের ছিল, সেটা সফল হতে পারে নাই। আমাদের প্রিয় নেত্রীর দৃঢ় বলিষ্ঠ ভূমিকার কারণে ওনাকে কিন্তু দেশ থেকে অনেক চেষ্টা করেছিল বাইরে নির্বাচন দেওয়ার জন্য, উনি কিন্তু রাজি হয় নাই। উনি ক্লিয়ারলি বলেছেন, স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ঠিকানা নাই। আমি এই দেশেই জন্মেছি, এই দেশে আমি মরবো, এই দেশেই আমার ঠিকানা। এবং বহু নির্যাতনে জনাব তারেক রহমান স্পাইনাল কর্ড যখন ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো, ওনাকে যখন নির্বাচনে যেতে বাধ্য করা হলো, উনি ট্রিটমেন্টের জন্য যুক্তরাজ্যে থেকে থাকলেন। উনি কিন্তু ওখান থেকেই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত উনি কিন্তু একদিনের জন্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে হাসিনা বিরোধী আন্দোলন থেকে সরায়েন নাই। আমরা কিন্তু মাঠেই ছিলাম। এবং আপনি একটা জিনিস দেখবেন যে জনাব তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে রাজপথেই ফয়সালা হবে এবং এটা রাজপথেই করতে হবে। এবং বাংলাদেশের জনগণ
সাধারণ মানুষ, গৃহিণী, ছাত্র জনতা সকলে মিলেই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে। সুতরাং প্রত্যেক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যারা আহত তাদের প্রত্যেককে আমরা সম্মানের জায়গায় রাখি, এবং পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যাদের অবদান তাদের প্রত্যেককেই আমরা সম্মানের সাথেই শ্রদ্ধার সাথেই আমরা দেখি সবসময়। বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল, দেশের পক্ষের দল, জনগণের পক্ষের দল। আমরা যুবদল একইভাবে রাজপথে থেকে যেমন আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো মাঠে আছি। রাজনৈতিকভাবে যখন দেশ এগিয়ে যাচ্ছে একটা নির্বাচনের দিকে, তখন যে কুচক্রী মহলের যে ষড়যন্ত্র সেটাকে আমরা সাংগঠনিকভাবেই মোকাবেলা করছি। ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত রাজনৈতিকভাবে আমরা মাঠে থাকবো। নির্বাচনের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটাই আমাদের বক্তব্য। আরেকটা জিনিস হলো যে আমরা আপনার যে সারা বাংলাদেশে আমাদের যুবদলের লক্ষ লক্ষ কর্মী নেতা আছে, তারা ইনশাল্লাহ সকলেই আসবে। আমরা মনে করি ঢাকা জনসমাগমের সমুদ্র থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।